एतान्न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन अपि त्रैलोक्यराज्यस्य हेतोः किन्नु मही कृते। হে মধুসূদন, এরা আমাকে বধ করলেও ত্রৈলোক্য রাজ্যের জন্য আমি এদের বধ করতে চাই না। পৃথিবীমাত্র রাজ্যের জন্য কি কথা। 18 অক্ষৌহিণী সেনার মধ্যে অর্জুন কেবল নিজের পরিবারকেই দেখতে পেয়েছিলেন। এত অধিক স্বজন বাস্তবে কারা? বস্তুত অনুরাগী অর্জুন। সাধন ভজনের শুরুতে প্রত্যেক অনুরাগী সম্মুখে এই সমস্যাই দেখা দেয়। সকলেই চায় সাধন ভজন করে পরম সত্যকে লাভ করতে, কিন্তু জ্ঞানী সদ্গুরুর সংরক্ষণে অনুরাগী সাধক যখন ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ অনুভব করেন, তাকে কার কার সঙ্গে যুদ্ধ করতে হবে বুঝতে পারেন, তখনই হতাশ হয়ে পড়েন। তিনি চান তার পিতার পরিবার, শ্বশুরের পরিবার, মামার পরিবার, সুহৃদ, বন্ধু এবং গুরুজন সবাই সঙ্গে থাকুন, সকলেই সুখী থাকুন এবং এদের সকলকে সুস্থিত করে তিনি পরমাত্মস্বরূপ লাভও করে নেবেন। কিন্তু যখন জানতে পারেন আরাধনার পথে অগ্রসর হতে হলে পরিবার ত্যাগ করতে হবে, এই সম্বন্ধগুলির মোহ থেকে মুক্ত হতে হবে, তখনই তিনি অধীর হয়ে ওঠেন। পূজ্য মহারাজজি বলতেন, মৃত্যু হওয়া এবং সাধু হওয়া একই ব্যাপার। সাধুর জন্য এই পৃথিবীতে কেউ জীবিত থাকলেও গৃহ সম্বন্ধীয় কেউই থাকবে না। যদি থাকে তাহলে সম্বন্ধ বিদ্যমান, মোহ শেষ হয়েছে কোথায়? পূর্ণ ত্যাগ অর্থাৎ সম্বন্ধের অস্তিত্ব বিলীন হবার পরেই সাধক জয়লাভ করেন। এই সম্বন্ধগুলির প্রসারই জগৎ, অন্যথা জগতে আমার বলে কি আছে? তুলসীদাস কহ চিদ বিলাস জগ বুঝত বুঝত বুঝে, অর্থাৎ মনের প্রসারই এই জগৎ। যোগেশ্বর শ্রীকৃষ্ণ মনের প্রসারকেই জগৎ বলে সম্বোধন করেছেন। যিনি এর প্রভাব রোধ করতে সক্ষম হয়েছেন, তিনি চরাচর বিশ্ব জয় করেছেন। ইহৈব তৈর্জিতঃ সর্গো येषां সাম্যে স্থিতম মনঃ। এমন কথা নয় যে কেবল অর্জুনই অধীর ছিলেন। সকলের হৃদয়েই অনুরাগ আছে। প্রত্যেক অনুরাগী ব্যাকুল হন। আত্মীয় স্বজনের স্মৃতি তাকে ব্যাকুল করে। সাধনার আরম্ভে প্রত্যেক সাধক চিন্তা করেন যে ভজন করে কিছু লাভ হলে এদের সঙ্গে তা ভোগ করা যাবে, সকলেই সুখী হবে। কিন্তু যখন এরা সঙ্গে থাকবে না, তখন সুখের আর কি প্রয়োজন? অর্জুনের দৃষ্টি রাজ্য সুখ পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তিনি ত্রিলোকের সাম্রাজ্যকেই সুখের পরাকাষ্ঠা ভেবেছিলেন। এর বেশি কোনো সত্য আছে, এ কথা অর্জুন এখনো জানেন না।